পঞ্চায়েতের ভোটের পরে যে একটা দূর ঝামেলা, সেই ঝামেলা পরে আরাবুল সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সামনেই লোকসভা ভোট ছিল। আরাবুল বলছিলেন যে নওশাদ সিদ্দিককে এই লোকসভা ভোটে ভাঙড়ে কোনো টিকি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আরাবুল সাহেব গ্রেপ্তার। এই বিষয়টা নিয়ে কী বলবেন আপনি? দেখেন, কিছু রাজনৈতিক নেতা আছে, তারা রাজনৈতিকভাবে না পেরে উঠে, যারা দীর্ঘদিন মানুষের অধিকার নিয়ে হরণ করেছে, মানুষকে তোষণ করেছে, মানুষের ভোট প্রক্রিয়া যে কৌশল, ভোটের দিনে মানুষকে ভোট দিতে দিত না। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা আছে, তারা স্টেজে দাঁড়িয়ে বক্তব্য দেয় মানুষ নাকি তাদের সঙ্গে আছে, মানুষ নাকি তাদের দিকে রায় দেবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গেই বলছি, সেই সব নেতারা আমরা দেখতাম ভোটের আগের দিন রাতে বা ভোটের দিন মানুষের ভোট দেওয়া থেকে তাদেরকে বঞ্চিত করে রাখতো। এরকম বড় বড় চমক দিয়ে রাজনৈতিক স্তরে বেঁচে থাকার একটা কৌশল তারা অবলম্বন করত। নওশাদ সিদ্দিকীকে এই লোকসভায় বা সংসদের ভোটে অস্তিত্ব রাখবে কি না সেটা তো মানুষ ঠিক করবে। মানুষ হচ্ছে রাজনৈতিক দলের বড় দেবতা, মানুষের রায় হচ্ছে সর্বসেরা রায়। তাই মানুষের উপরে নওশাদ সিদ্দিকের আশা ভরসা আছে। মানুষের জন্য নওশাদ সিদ্দিকী কথা বলে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কথা বলে, এই আরাবুল ইসলাম সাহেব কি কথা বলল, এই সওগাত সাহেবরা কি কথা বলল, তাতে আমাদের কিছু এসে যায় না কো। আমরা মনে করি মানুষের জন্য কাজ করব। আমাদের মূল লক্ষ্য কিন্তু সমাজ পরিবর্তন করা, রাজনৈতিক দখলটা আমাদের মূল লক্ষ্য নয়। তাই আমরা ভাঙড়ের মানুষের উপরে আমাদের আশা ভরসা আছে, তাদের উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে। তারা কিন্তু নির্বিঘ্নে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সমর্থকদের ভোট দেবে বলে আমরা মনে করছি। আরাবুল সাহেব যে পঞ্চায়েত ভোট হয়েছে আর 6-7 মাস পার হয়ে গেছে, কিন্তু তখন তাকে গ্রেপ্তার করা হলো না, এখন কেন গ্রেপ্তার করা হলো 6-7 মাস পরে? এই বিষয়টা কি কোনো ধামাচাপা দেওয়া হচ্ছে? দেখেন, সেখানে আমাদের ভাঙড়ে বিশেষ করে বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনের টিম ছিল, যেখানে তাদের হয়তো কথা বললেই তাদের উপরে এই আরাবুল ইসলামদের মতন মানুষরা চড়া হতো। আপনারা দেখেছেন কলেজের একজন অধ্যাপিকা গালে এই আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছিলেন, আপনারাই দেখিয়েছিলেন, আমরা দেখেছিলাম সেই দিন। সে তৎকালীন সময় রেজ্জাক মোল্লা একজন মিনিস্টার ছিল, ভূমি সংস্কারের মন্ত্রী ছিল, তানার মেরে দাঁত ভেঙে দেওয়া হয়েছিল। আপনারা দেখিয়েছিলেন এই যে বৈরামপুরের মতন একটা জায়গা, পুলিশ প্রশাসনের গালে চড় মেরেছিলেন এই আরাবুল ইসলাম সাহেব। তাই যখন এই আরাবুল ইসলাম সাহেবদের মতন মাননীয়ার আদরের দুলালের ভাইরা ছিল, তারা নিজেদেরকে বাহুবলী মনে করত রাজনৈতিক ইউনিফর্ম পরে। তাই যখন এরকম একটা কালচারে পরিণত ছিল, এই পুলিশ সক্রিয় ভূমিকা নিয়ে কাজ করতে হয়তো পারেনি কো। কিন্তু ভারতবর্ষের আইন ব্যবস্থা, প্রশাসন ব্যবস্থায় এতটাই সক্রিয়, এই ভারতবর্ষের আইন ব্যবস্থায় যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জেল খাটিয়েছে, এই ভারতবর্ষের আইন ব্যবস্থায় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেল খাটাতে আমরা দেখতে পেয়েছি। পুলিশ যদি সক্রিয় ভূমিকা নিয়ে তাদের কাজটা করতে দেয়, তৃণমূলের একাধিক নেতাবর্গরা তারা হয়তো আর খুলে এই আকাশের নিচে বেড়াতে পারবে না, তারা জেলের মধ্যে যাবে। তাই আপাতত দেরি হলেও আমি ওই প্রশাসন বন্ধুদেরকে সম্মান জানিয়ে বলছি, হয়তো লেট হয়েছে, তানারা তদন্ত করে হয়তো দেখেছেন আরাবুলকে কিছু একটা নমুনা পেয়েছে, তাই অ্যারেস্ট করেছে। আমি আবারও আস্থা রাখছি সেই প্রশাসনের উপরে, তারা যথেষ্ট পরিমাণে নিয়ে এবং তার বিরুদ্ধে বিগত দিন থেকে আজ পর্যন্ত যে এলিগেশনগুলো উঠে আছে, সেই এলিগেশনের মাধ্যমে যাতে সঠিক তদন্ত করে সঠিক সাজা পায়, সেদিকটা আমি দেখার জন্য অনুরোধ করব।